আল্লাহ বলেছেন কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। তাহলে ওয়াসিমের ইসবির ঈমান বাড়লো না কেন? আল্লাহ আয়াতের শুরুতে মুমিনের কথা বলেছে। কোরআন যে ঈমানের সঙ্গে কোরআন পড়বে, এটা আল্লাহর কালাম বিশ্বাস করে যে কোরআন তেলাওয়াত করবে, ওর ঈমান বাড়বে, ঈমানের তারাক্কি হবে। আর যে ব্যক্তিটা সন্দেহ করে কোরআন তেলাওয়াত করবে রে, ওর কিন্তু ঈমান বাড়বে না, বাড়বে না, বাড়বে না। এরই নাম কোরআন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, আমার যত কিতাব আছে, তাওরাত বলেন, ইনজিল বলেন, জবুর বলেন, কোরআন বলেন, বুঝাবার জন্য আমি এক বচন বলছি ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন। আমার কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে, আমার কোরআনের উপরে তোরা ঈমান রাখবি। যদি তোরা মুত্তাকি হয়ে জান্নাতে যাবে, তাহলে তোমরা আমার কোরআনের উপরে ঈমান রাখবি। সবাই বলেন, এদিকে দেখেন, একবার আমার দিকে দেখেন। এই কিতাবে কোনো ভেজাল আছে? সবাইকে বলতে বলেছি, কোনো সন্দেহ আছে? কোরআন যা বলেছেন সব ঠিক। আপনার বুঝে আসছে না, আমার বুঝে আসছে না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু কোরআন যা বলেছে সব, বলুন, সব ঠিক বলেছে। কিন্তু এই কোরআনের উপরে ঈমান আনতে হবে। আমি অনেকটা দলিল দিলাম, সূরা বাকারাতে দেখবেন। এবার আমি আপনাকে বলি, মুশরিক ডাইরেক্ট মক্কার কুফারেরা, মুশরিকেরা এই কোরআনের উপরে ঈমান আনতো না বা আনেনি। তারা এই কোরআনকে সন্দেহ করেছিল, করেনি? বলুন, করেছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে কবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছিল? কবি। আপনারা কবি নজরুলের নাম শুনেছেন, কবি রবীন্দ্রনাথের নাম শুনেছেন, ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন, আরো আরো আরো। কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে, জানেন না? যেটা বললে কি গুনাহ হবে, একে কবিতা বলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বললেন কেন? খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝেন। আমি বলছি, আপনি খালি একটু আমার সঙ্গে ঠুট মেলান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। সার শেষের অক্ষরটা কি? র র র। আলিফ বা তা সাথে কি আছে? র আছে না? ইন্না আ'তাইনাকাল কাউসার। সার লাস্টে কি আছে? সবাই বলে র। দ্বিতীয় আয়াতটা পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কি আছে শেষে? র। 3 নম্বর আয়াতটা পড়েন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষে কি আছে? র। কবিতার মতন মিল আছে না নাই? একটু হ্যাঁ না বলেন। শুধু তাই নয়, কোরআনের হাফিজ আমি নই, এরপরও আপনাকে বুঝাবার জন্য বলছি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সব শেষে হা হা হা। এই জন্য মক্কার মুশরিকেরা বলেছিল, মক্কার কাফেররা বলেছিল মুহাম্মদ কবি হয়ে গেছে। আর এই কোরআনকে তারা অস্বীকার করে বলেছিল এটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বসে বসে বানিয়েছে। নবীজি গল্পের মতন, কবিতার মতন বাড়িতে বসে বসে লিখেছে। এটা আল্লাহর কথা নয়, এটা আল্লাহর কালাম নয়, এটা নবীজির বানানো গল্প, এটা নবীজির বানানো কালাম। ওরা অস্বীকার করেছিল, কোরআনকে তারা মেনে নেয় নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাফেরদের উদ্দেশ্যে, কাফেরদের চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন। হে
মুশরিকের দল, হে মক্কার কাফেরের দলেরা, তোমরা যদি বলো এই কোরআনটা আল্লাহর কালাম নয়, নবীজি বাড়িতে বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি শোনো, তোমরাও মানুষ, নবীও মানুষ, তোমরাও মানুষ। পার্থক্য নবীর কাছে ওহী হয়, তোমাদের কাছে নাজিল হয় না। যদি তোমরা বলো বিশ্ব নবী কোরআন বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি তোমরাও তো মানুষ, তাহলে তোমরা কেন এই কিতাবের মতন একখানা কোরআন বানাতে পারো না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, এই কোরআনের মতন 30 পারা বানাতে হবে না, 114টি কোরআনের সূরা বানাতে হবে না, একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। নারায়ে তাকবীর। পৃথিবীর কেউ কোরআন বানাতে পেরেছে? জোরে বলো। পারেনি, ভবিষ্যতেও পারবে না। এর নাম কোরআন। এবার এর নাম কোরআন, এর মাহাত্ম্য কি? কেন পারবে না? কেন পারবে না? কি আছে এর কারণ? আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছেন। একটু ধৈর্য ধরেন। আজকে মাঝখানে আমি 5 মিনিট আমার বক্তব্যের বাইরে চলে যাচ্ছি। 5 মিনিট আমার বিষয় থেকে একটু বাইরে যাব, দুঃখ নেবেন না। কেন? কারণ আছে। এখন ভারতবর্ষে যারা ক্ষমতাশীল, আমাদের ভারতে, আমি এটা রাজনৈতিক কোন উদ্দেশ্য নিয়ে বলছি না, আল্লাহর কসম, কোরআন আমার কাছেই আছে। দেখেন, আমি কথাটাকে মজবুত করার জন্য আল্লাহর কসম বললাম। এদিকে দেখেন, বর্তমান সরকার বলছে গোটা ভারতে এনআরসি করব। এই খবর আপনাদের আছে তো? হ্যাঁ না বলেন। আমাদের আসামে এনআরসি হয়েছে, হয়েছে না? বলছে দ্বিতীয় নম্বর বাঙ্গাল, ওয়েস্ট বেঙ্গলকে বলছে। তো এনআরসি করবেই তারা, যদি স্থায়ীভাবে এভাবে ক্ষমতায় থাকতে পারে। ওরা ওটাই প্ল্যান নিয়ে আছে। কি করবে এনআরসি করে? আমার দিকে দেখেন, বলছে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। বলছে কি বলছে না? এরা মনে হয় শুনে না খবর টবর। কত জালসাতে বললাম। এবার দেখেন, আচ্ছা বলুন, এনআরসি করে মুসলমান বাংলাদেশে পার করতে পারবে? এরা বলে না কথা। এটা তো সাধারণ ব্যাপার। সহজ ভাষায় বলে দিলে আরো একটু বুঝতে পারবেন। আসামে এনআরসি হয়ে গেছে, যায়নি? 19 লক্ষ লোক বাদ গেছে। ডক্টর সাহেব, কত লোক? 19 লক্ষ লোক বাদ গেছে। 19 লক্ষর মধ্যে মুসলমান কতটি আপনারা জানেন? সংখ্যা কনফার্ম নয়, তবে অনুমানিক আপনাকে বলি, মাত্র 4 লক্ষ মুসলমান। ক লক্ষ বললাম? 19 থেকে 4 গেলে থাকে কত? 15। ইহুদি আছে, খ্রিস্টান আছে, ওরা তো প্রচুর নাই, অল্প আছে। ওদেরকে আমি 2 লক্ষ বাদ দিলাম, তাহলে থাকলো কত? এরা কথা বলে না। ওরা বলছিল মুসলমান বাংলাদেশে পার করবো আর এনআরসিতে ডিটেনশন ক্যাম্পে ভরবো। মুসলমান মাত্র 4 লক্ষ, ওরা 13 লক্ষ। বলুন নারায়ে তাকবীর। মুসলমান দেশে ছিল, দেশে আছে, দেশে থাকবে। মুসলমানদেরকে কেউ ডিটেনশন ক্যাম্পে ভরতে পারবে না। এই কথাগুলো কেন বললাম? ইংরেজেরা, গোলাম মুর্তজার বইগুলো পড়েন। ইতিহাস গোপন কেন, চেপে রাখা ইতিহাস, এসব বইগুলো পড়বেন। আমি আপনাকে বলছি, ইংরেজেরাও চেষ্টা করেছিল এবং তাদের প্রসিদ্ধ স্লোগান ছিল। স্লোগান কি? ওলামা কো তারো, ওলামা কো তারো, ওলামা কো তারো। মুসলমানদের ভিতরে মুলবিদেরকে দেশ থেকে তারো। এই জন্য দেখেন দিল্লির রাজপথে প্রতিটি গাছের ডালে ডালে আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল। কেন জানেন? ভারত স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন মৌলানারা। একবার বলুন নারায়ে তাকবীর। আলেমরা, এই জন্য তাদের প্রিয় দুশ্মন ছিল ওলামা। আলেম কো তারো, ওলামা কো তারো। কিন্তু আপনারা সবাই বলবেন আমার সঙ্গে, এই দেশ থেকে ইংরেজেরা আলেমদেরকে তাড়তে পেরেছে? মুসলমানকে তাড়তে পেরেছে না ওরাই পালিয়ে গেছে? বলুন, ওরাই। নারায়ে তাকবীর। তাহলে আমরা মুসলমান আছি, ছিলাম, থাকবো, আমাদের কেউ তাড়তে পারবে?
ইংরেজেরা অনেক চেষ্টা করলো, পারলো না। আমাদের যেরকম হেড মাওলানা, প্রধান বক্তা, তারপরে ধরেন যারা ভালো ভালো যারা ট্যালেন্টেড লোক, ইংরেজেরা ওদের বড় বড় পণ্ডিতদেরকে নিয়ে এলো, এসে বলছে মুসলমানদের সঙ্গে পারা যায় না কেন, মুসলমানদের সঙ্গে পারি না কেন? তখন তারা বলেছিলেন যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানো, জোরে বলুন, যাবে না। কি সিদ্ধান্ত হলো? এদিকে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। যেদিন মুসলিমদের কাছে কোরআন থাকবে না এমনিতেই কাবু হয়ে যাবে। আজ বিশ্বের মুসলিমরা লাঞ্ছিত, বঞ্চিত। আরব কান্ট্রি, সেখানেও আজকে থিয়েটার হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে। বিশ্বাস করবেন না, আজকে আমাকে দিনাজপুরের একটা ছেলে সৌদি আরবে আছে, দুঃখ করে বললেন, শহরের নামটাম সব বলে দিয়েছেন। সৌদি আরবের মতন জায়গাতে এখন আরব বিশ্ব মুসলিম কান্ট্রিগুলো খেলাধুলা নিয়ে, নাচ গান নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ঠিক বললাম না ভাই? কোরআন চর্চা নাই। দেখেন আমি যে কথাটা আপনাকে বলছি, তখন তারা বলল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। এইটুকু বানিয়ে বানিয়ে বলছি, এইটুকু বুঝাবার জন্য বলছি। খাড়ি গোপালপুর মাদ্রাসা, একজন বেঈমান নাস্তিক আমার মতন লম্বা পাঞ্জাবি পড়েছে। আসলে লোকটা কি মুলবি না ডুপ্লিকেট? ডুপ্লিকেট মাল, জাল। এই মাদ্রাসায় যে হেড মাওলানা আছে, মুলি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা, ইনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, উনি উত্তর কি দিবে? এই আপনার মাথায় গোবর আছে নাকি? হ্যাঁ, মাদ্রাসায় কোরআন থাকবে না? থাকবে কি থাকবে না? তো হেড মুলি বলছি ই কি প্রশ্ন রে বাবা, মাদ্রাসায় কোরআন থাকবে না? আছে। বলছে কতটি আছে মুলি স্যার? বলছে মেলা আছে। কতটি লিবে? সবটি লিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে। তখনই হেড মাওলানা বুঝে লিয়েছে ডালমে কুচ, ডালমে কুচ কালা হয়। শর্ট করে বললাম কথাটা। এবার হেড মাওলানা, খাড়ি গোপালপুরে হেড মাওলানা তিনটে ছেলে কেটে গেছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার করে বাপ। জি উনি স্যার বলেন, তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। হাফেজেরা কোরআন মুখস্থ করে না? তোমরা গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। এরে বাবা, বিদেশি মেহমান কোরআন নেওয়ার জন্য এসেছে। এরে আব্দুর রহমান তুমি 1 থেকে 20 পারা 10 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সাত্তার 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুর রহিম তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন তিনটে ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে কালেমা পড়ে বলতে লাগলো, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ মুসলমানেরা তাদের কোরআন তাদের আত্মাতে জায়গা দিয়েছে। এই কোরআনকে যদি পুড়িয়ে দেওয়া হয় মুহূর্তে নতুন কোরআন ছেপে যাবে, শুধু প্রিন্ট হতে যতক্ষণ টাইম। তার কারণ তামাম পৃথিবীতে লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে বন্ধুরে, এই কোরআনকে মিটানো সম্ভব হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে তাই বলছেন, ওয়া ইন কুনতুম ফির, আল্লাহ কোরআনে বলেছেন শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি রে মুসলমান, এই জিকিরকে নাজিল করলাম। কোরআনের নাম তানজিল, কোরআনের নাম জিকির। আল্লাহ বলেন আমি কোরআনকে নাজিল করেছি মুসলমান, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি রে। এই কোরআনকে মিটানো যাবে না, যাবে না, যাবে না। একজন ইসলামিক পণ্ডিত এই রকম কোরআন পৃথিবীর বাসীর কাছে তুলে ধরেছিল, বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছিলেন, পৃথিবীর কাছে তুলে ধরে বলেছিলেন দেখে নাও কোরআন। আপনারাও দেখলেন কোরআন। সবাই যখন কোরআন দেখলো, পণ্ডিত তিনি কোরআনটা বন্ধ করে বলছেন, এবার বলো এই কোরআনটা কেমন দেখলে, কিভাবে দেখলে বলো। সবাই তখন বলতে লাগলো সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তিনি বলেছিলেন বন্ধুরে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা
ইমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটাই চক্ষু দিয়ে দেখলে হবে না, ইমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা পৃথিবীর কোনো কাগজে নয়, এই কোরআনটা পৃথিবীর কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময় লেখা হয়েছে রে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা ইতিম হয়েছে, কত মা তার সন্তান হারিয়েছে। এই কোরআনটা বহু কষ্টের বিনিময়, জানের বিনিময়ে এসেছে। অতএব পৃথিবীতে যতই ষড়যন্ত্র করুক না কেন, কোরআনকে মিটানো সম্ভব হবে না, পারবে না, পারবে না। এরই নাম কোরআন। এবার তৃতীয় যে কথাটা, এ কোরআনে পড়ার গুরুত্ব আছে নাই? জোরে বলুন আছে। এটা হাদিস বলবো, তার আগে বলে নেই, এখন অনেক মুসলমান কোরআন টোটাল পড়তে জানে না, এই সংখ্যাই বেশি। ঠিক বললাম না ভাই? আপনি ইংরেজি পড়ছেন, এদিকে দেখেন, পড়েন, জায়েজ আছে, হারাম নয়, দরকারও আছে। দরকার নাই? আজকে মেয়েদের সিজার হবে, এই বলি সাহেবের বউ সিজার হবে, পর পুরুষের সামনে ল্যাংটা হয়ে দাঁড়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। আজকে আব্দুর রহমানের বোন যদি ডাক্তার হতো, তাহলে ওই এলাকার মায়েদের সিজার আব্দুর রহমানের বোন করতো। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আমাদের মেয়েদের ডাক্তার বানাতে হবে কি হবে না? এরা কথা বলেন, হবে না? হবে। মুসলিম ডাক্তার লাগবে, উকিল লাগবে, জজ লাগবে। একজন নেতা, তার নামটা আমি বললাম না, এটা রাজনৈতিক মাঠ নয়, তিনি বলেছিলেন অনেক হয়েছে মাস্টার, অনেক হয়েছে ডাক্তার, সব বাদ দাও। ভারতবর্ষে গৌরবের সঙ্গে বাঁচতে গেলে ছেলে মেয়েদেরকে উকিল বানাও, জজ বানাও, হাকিম বানাও। কারণ তুমি জানো না, পার্লামেন্টে বলুন আর কোর্টে বলুন, সব মামলাই যেন মুসলমানদের বিপক্ষে এখন দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক বললো না ভাই? উকিল ঘরে ঘরে তৈরি করতে হবে। তাহলে উকিল করতে গেলে কি খালি ইয়াসিনুল কোরআনিল হাকিম এটা পড়লে হবে? আমি কোরআনকে ছোট করছি না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, না। তাহলে তোমার ইংরেজির দরকার আছে, আবার একবার হ্যাঁ না বলো। অঙ্কর দরকার আছে, বিজ্ঞানের দরকার আছে, কিন্তু কোরআনে সব আছে, কোরআনে সব আছে। তারপরেও বলছি, এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উপন্যাস পৃথিবীতে ঘটেনি। এক দার্শনিক গেছে সমুদ্রে বেড়াতে, সমুদ্রে নদীতে ঘুরতে গেছে এক দার্শনিক, মানে পণ্ডিত লোক, সহজ করে বলছি। এবার দার্শনিক যখন নৌকাতে চেপেছে, দার্শনিক মানুষ তো, মুখটার বন্ধ থাকে না, খালি প্যাক 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 করে বকতে চাইছে। তো বকবে কার সঙ্গে? নদীতে একমাত্র মাঝি আছে। এবার দেখেন, দার্শনিক আর থাকতে না পেরে মাঝির সঙ্গে গল্প শুরু করেছে। মাঝি ভাই, তো মাঝি দার্শনিককে বলছে, জি স্যার বলেন। বলছে যে সূর্যটা কেন নড়াচড়া করে রে? আচ্ছা বলুন, যে লা চালায় ওই প্রশ্নের উত্তর দিতে পারবে? এরা কথা বলে না। মাঝি তোর প্রশ্ন শুনে পারে না যে কব্বরে ঢুকে দিচ্ছি, আমি লেখাপড়া করিনি, কোনদিন স্কুলে যাইনি, মাদ্রাসা যাইনি, আমাকে এগুলো বলি না। জি কি প্রশ্ন করছে? প্রথম দেখেন, মাঝি গুগল চিনো? গুগল, গুগল, এখনকার ছেলেরা গুগল চিনে না, মোবাইলে গুগল নাই। মাঝি বলছে ছি ছি, ওগুলা বলিয়েন না, কোনদিন লেখাপড়া করিনি, স্কুল কোনদিন পড়াশোনা করিনি। মাঝির কথা শুনে দার্শনিক আহ 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 মজা লিছে, হাস, দাঁত বের করে করে হাস। ফের জিজ্ঞাসা করছে, মাঝি রে, ও তখন এই দার্শনিক বলছে, এ মাঝি, তোর জীবনটা আটা 4 আনাই মিছি। মানুষের জীবন কয় আনা? 16 আনা। মানুষের জীবন কয় আনা? তো এক প্রশ্নের উত্তরে দিতে পারলো না, বলছে তোর জীবনটা 4 আনাই শেষ, থাকলো কত? 12। ফের খানিকক্ষণ পর মাঝিকে বলছে, মাঝি রে, জি, বলছে বিজ্ঞান বুঝিস? বিজ্ঞান না না, ওগুলো কিছু বলিয়ে না, আমরা লেখাপড়াটা ওরা করে নি। নৌকা মাঝির কথা শুনে দার্শনিক আহ 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 করে হাসছে আর মজা লিছে। দেব যে তোর জীবনটা 8 আনাই মিছে, থাকলো কত? 8 আনা। আবার জিজ্ঞাসা করছে একটু পরেই দার্শনিক, মাঝি ইতিহাস চিনো? ইতিহাস, ইতিহাস। তখন মাঝি হাসতে হাসতে বলছে, এবার মনে হয় চিনে লিয়েছি। বলে কি করে চিনলি? বলছে আমি বিয়ে করেছি আমার শ্বশুর বাড়ির নদীর ধারে, আমার শাশুড়ি মা আমাকে রাজা হাঁস খিলিয়েছিল, ওইটাই কি ইতিহাস?
মাঝি তখন মাঝির কথা শুনে দার্শনিক হি হি করে হাসতে হাসতে বলছে, তোর জীবনটা 12 আনায় মিছে। থাকলো কত? মাত্র 4 আনা আছে। নদী একদম মাঝখানে, নৌকা চলে গেছে নদীর মাঝখানে। এমন সময় কালো মেঘ, ঝড়, বাতাস, বিজলি, নদীর পানি এরকম থই 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 থই, মানে ইংরেজিতে ড্যান্স করছে এরকম ব্যাপার। নদীর পানি এরকম করছে, এরকম করছে, নৌকা ডুববে ডুববে অবস্থা। তখন মাঝি নৌকা তো চালাচ্ছে, ও তো শিয়ানা হয়ে আছে। এদিকে দিকে দার্শনিক ঝড় দেখে, নদীর নাচা কুদা দেখে ওর ভিতরে ভয় ঢুকে গেছে। দার্শনিক এবার ওই মাঝির কানে 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 যে আস্তে আস্তে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি? এতক্ষণ খুব হাসছিল, নৌকা ডুববে নাকি। মাঝি এবার শুরু করলে, ইতিহাস জানো, বিজ্ঞান জানো, গগল জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, হিস্টোরি জানো, ইংলিশ জানো, বিজ্ঞান জানো, সাঁতার জানো বাবু। যেই বলেছে সাঁতার জানো বাবু, দার্শনিক মাথা হিলাইছে। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেনে কাবু, টুক করে নৌকা ডুবে গেছে। যেই নৌকা ডুবা, একদম বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ। আর মাঝি তো দাদুর কাছ থেকে নৌকা ছিল, বাপ দাদার কাছ থেকে শিখছে। কোন রকম সাঁতার কাটতে কাটতে বাবলার ডাল ধরে বসে, দেখি প্যাসেঞ্জারের খবর দিলেই, টাকা তো দিলেই না, দেখছে বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ দেখছে। মাঝি যেটা বলছে, বন্ধুরে আমি 3 সাবজেক্টে ফেল করেছি, এখনো আমার 4 আনা বেঁচে আছে, আর তুমি সাঁতার জানো না, 1 সাবজেক্ট ফেল করে তোমার 16 আনাই মিছে। ঠিক বলো না ভুল বলো? দুনিয়াতে ইংরেজি জানো, বিজ্ঞান জানো, সায়েন্স জানো, আর্টস জানো, কমার্স জানো, যেদিন কিয়ামতের ঝড় উঠবে ফেরেশতা বলবে কোরআন জানো বাবু, সেদিন কি জবাব দিবেন বন্ধু আমার? এজন্য কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলে নেকি হয়, কোরআনের পেছনে টাকা দিলে নেকি হয়, কোরআনের পেছনে শ্রম দিলে নেকি হয়, কোরআনের টোটালটা নেকি ভরা রয়েছে। শুনেলেন মুসলমান, শুনেলেন কিয়ামতের দিন দুইটি জিনিসের সাক্ষী আল্লাহ কবুল করবেন, মঞ্জুর করবেন। দুটির ভিতরে একটির নাম কোরআন। কোরআন আল্লাহকে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা কোরআন তেলাওয়াত করেছিল, আমার তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো, আল্লাহ তুমি আমার সুপারিশ মঞ্জুর করো। আল্লাহ কোরআনের সুপারিশ মঞ্জুর করবেন, আর আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দেবে। ওতে মুসলমান তুমি কোরআন তেলাওয়াত করো, কি লাভ হবে শুনে নাও। নবীজি বলেছেন, আলিফ লাম মিম, 3খানা হরফ যে পাঠ করবে আল্লাহ তার আমল নামায় 30টা নেকি দিবে। সুবহানাল্লাহ বলে 30 নেকি শতে শত আল্লাহ আমল নামায় দিবে। পৃথিবীতে এমন কোন কিতাব আছে কিনা আমি জানি না। এদিকে দেখেন, আমাদেরকে দেখেন, এটা লোক লন্ডন থেকে কিতাব নিয়ে এসেছেন, 1.5 লক্ষ টাকা দাম। এদিকে আমার দিকে দেখেন, সারাদিন বিন 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 করে কিতাবটা পড়ছে, কিতাবটা 1.5 লক্ষ টাকা দাম। আচ্ছা বলুন, এই কিতাবটা পড়লে জ্ঞান, ওই কিতাবটা, এটার কথা বলছি না, 1.5 লক্ষ টাকা দামি কিতাব বলছি, ওই কিতাবটা পড়লে জ্ঞান বাড়বে, গ্যারান্টি দেওয়া যাবে? কারণ অনেক বই পড়ে মানুষেরা গোমরাহ হচ্ছে, যে পথভ্রষ্ট হচ্ছে, অনেক বই পৃথিবীতে আছে। তাহলে জ্ঞান বাড়বে, গ্যারান্টি দেওয়া, নেকি পাওয়া যাবে? বলুন নেকি পাবে? এক কানা করে নেকি পাবে না, কিন্তু কোরআন পড়লে নেকি হবে। শুধু হবে না, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আল্লাহ দেবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। মাঝখানে একটা কথা মনে পড়লো, না বললে মনে হচ্ছে গুনাহগার হয়ে যাব, তাই বলছি। এখন অনেক মুসলমানদের গাড়িতে লেখা আছে 786, দেখেছেন আপনারা? নাই? অনেক মুসলমানের গেটে বাড়ি করেছে, মূর্খ, বুঝে না, ধর্ম জানে না, বাড়ির গেটে লিখেছে 786। আমি কসম করে বলছি কথাটা, বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা, গ্রামের নাম খড়দত্ত পাড়া, মাদ্রাসা জালসা ছিল, গতবারের কথা বলছি।
মাদ্রাসার গেটে এত লাইটিং করেছে, মেন গেটে লেখা আছে 786। তারা বক্তারা একটু চালাক বেশি, বুঝলেন, কাউকে অত সহজে ছাড়ি না। স্টেজে গিয়ে রাত 1টা বেজেছে, কটা তখন স্টেজে দিয়েছে আমাকে। তা আমি বললাম বক্তব্য পরে হবে, 786-এর মানেটা বলেন তো ভাই। গেটে লেখা ছিল, দেখলাম। একটা লোক আমাকে বলছে, বলিস এটাই জানেন না, ওতে আবার বক্তা মুভমেন্টই শেষ। আমি বললাম জানি না, বলেন বলেন বলেন। টুক করে ওই লোকটা বলছে, বলিস 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা আপনারা শুনেছেন কিনা? হ্যাঁ না বলেন। আচ্ছা বলুন, 786 বিসমিল্লাহ কে কে মানেন? হাত তোলেন দেখি। কেউ মানেন না? বাঙালিরা মানে, আপনারা কেউ মানেন না। এই কথাটা বলছি শুনেন। 786 বিসমিল্লাহ কি করে হয়? বলছে হয়। আমি বলেছিলাম 786 বললে যদি বিসমিল্লাহ হয়, ওই যুক্তিতে আমি বলছি 786 বললে হরে কৃষ্ণ হরে রাম হয়। একই যুক্তিতে হয়। অঙ্কটা আপনারা জানেন না, শিখিয়ে দিলে আপনারা শুরু করে দিবেন ওই ব্যবসা। ওই জন্য শিখাবো না। ওটাতে তাবিজ চলে, ওই অঙ্কতে তাবিজ চলে। ব্যবসার 12 বাজাবো নাকি মূলবিদের? ওই কাজ করা যাবে না। বগদাদি কায়দা পড়েছেন? বগদাদি কায়দা, আল্লাহর 99 নাম আছে, ওই নামের আগের পৃষ্ঠার শেষে দেখবেন আলিফ বা তা সা ছোট ছোট করে লেখা আছে, ঘর করা আছে। আর ওই অক্ষরগুলোর নিচে একটা করে অঙ্ক দেওয়া আছে। আলিফের 2, বায়ের 5, এরকম করে অঙ্ক দিয়েছে। বিসমিল্লাহ, বে সিন মিম লাম। বের একটা অঙ্ক কত? 5। সিনের কত? 10। মিমের কত? 15। এরকম করে টোটাল হিসাব করে দেখা গেছে 700। কথা কি বুঝতে পেরেছেন? গুমর কথা বলিনি, আজকে বললাম। ঠিক আছে, বুঝতে পারলেন? এবার আমি বলছি 786 বললে বিসমিল্লাহ হবে? সবাই বলুন হবে না। 786 যদি বিসমিল্লাহ হয়, তর্কের কারণে মেনে নিলাম, আচ্ছা হয়ে গেল। আপনারা যখন গরু জবাই করেন কি বলেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন তো। এখন যদি বলেন 786 বিসমিল্লাহ, তাহলে মুরগি জবাই করবেন, গরু জবাই করার সময় বলবেন 786 আল্লাহু আকবার। কে কে খাবে? হাত তোলো। বিহাই খেয়ালাম খাবে। 786 যদি বিসমিল্লাহ হয়, মুরগি জবাইয়ের সময় বলেন বিসমিল্লাহ না বলে 786 আল্লাহু আকবার। কেউ খাবে? জায়েজ হবে? হবে না। আচ্ছা বিসমিল্লাহ যদি 786 হয়, আল্লাহু আকবারের একটা অঙ্ক হবে, হবে না? সূরা ফাতিহার একটা অঙ্ক হবে, ইখলাসের একটা অঙ্ক। এবার আমাদেরকে দেখেন, 502। সূরা ফাতিহা হলো 1,92,000, আর সালামের নাম হলো 303। 303 নামাজ হবে। ফেরেশতা কোন জায়গাতে মারবে বলেন তো ভাই? হ্যাঁ, এটা দেখাবার জায়গা নাই। তাহলে বিসমিল্লাহ বললে নেকি হবে। কোরআনের একটা সূরাতে বিসমিল্লাহ নাই, আরেকটা জায়গাতে আরেক সূরাতে ডবল আছে। জি না ভাই? তাহলে কোরআনে বিসমিল্লাহ বললে নেকি হবে, আর 786 বললে গুনাহ হবে। অতএব 786 কোনদিন বিসমিল্লাহ হতে পারে না, পারে না, পারে না। তাহলে কোরআন পড়ো, বেশি বেশি করে কোরআন পড়ো। যারা হাফিজ কোরআন তাদের অনেক মর্যাদা আছে, পরে বলছি শুনেন। আর একটু আগে নিয়ে আপনাদের বলি কোরআন কি জিনিস, কোরআনের কত গুরুত্ব রয়েছে শুনে নাও। আজকের জালসাগুলোতে মেলা দোকানপাট বসে, মক্কার কাফিররা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। এদিকে দেখেন, এদিকে দেখেন। মক্কার কাফেররা বলতো সব শুনতে দেওয়া যাবে, কোরআন শুনতে দেওয়া, কিন্তু একবার মুখ খুলে সুবহানাল্লাহ বের হবে, সবাই বলবেন আমার সঙ্গে, কোরআন এমনই একটি কিতাব যে শুনে সে আরো শুনতে চাই। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হচ্ছে না? কোরআন বলছে, কাফেররা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু, আর ওই কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন। সব শুনতে দেওয়া যাবে, চলতে দেওয়া যাবে, কিন্তু কোরআন শুনতে দেওয়া। দেখবেন ঘটনা শুনেন তাইলে। উতবা, সাইবা, আবু জেহেল, বদমাশের সব লিডার যারা ছিল, এদিকে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঘরে কোরআন পড়তেন রাতের বেলা। আর উতবা, সাইবা, আবু জেহেল এরা নবীজির ঘরের পেছনে কোরআন শুনতেন, কোরআন শুনতেন। এবার কাফেররা একদিন বলছে, আরে আমরা একটু যদি কোরআন শুনি তো লোককে কি করে রুকবি রে?
এই আমরা যদি কোরআন শুনি তো মানুষ কি করে বারণ করবি? বলে তাই তো রে। তখন চারজন বলছে শোন কাল থেকে আর কোরআন টোরআন শুনতে আসবি। জোরে বলুন আসবি না, বুঝাবার জন্য বলছে। উনি, ইনি, আমি আর আরেকজন, চারজন প্রতিজ্ঞা করলাম কাল থেকে আর কোরআন শুনতে। পরের দিন রাত হয়েছে, তখন আমি মনে মনে বলছি ওরা তিনজন তো বলেছে আসবে না, তাহলে আমি একাই যাব, জানতেও পারবে না, দিল খুলে জি ঠান্ডা করে কোরআন শুনবো। এটা আমার মনের কথা। ইনিও ওইটাই ভেবে বসে আছে, আব্দুর রহমান বলেছে আসবে না, ওরা দুজনও বলেছে আসবে না, তাহলে ওরা তো কেউ আসবে না, তাহলে আমি একাই যাব, জি ভৈরা জান ভৈরা কোরআন শুনবো। বলুন সুবহানাল্লাহ। চারজনের একই নিয়ত। পরের দিন ঠিক চারজন আল্লাহর বান্দা চলে এসেছে, আর যেই এসেছে মুখামুখি দেখা হয়ে গেছে, ভূতের মতন ভয়, বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা, কোরআনের টান, কোরআনের মহব্বত যে শুনতে চেয়েছে, যে শুনছে সে আরো শুনতে চাই, আরো শুনতে চাই। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করছে, দেখুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে হত্যা করার জন্য যাচ্ছিল, কোরআন শুনেছিল বলে। এর হাদিসটাকে অনেকে দুর্বল বলেছেন, তারপরও বলছি এগুলো গুরুত্বটা দেখেন। নবীজির কাছে যাচ্ছিল নবীকে মারার করার জন্য, হত্যা করার জন্য, ডাঙ্গা তলোয়ার নিয়ে। রাস্তাতে ঘটনা ঘটলো অন্যরকম। বোনের বাড়িতে গেল, কোরআন শুনেছিল বোনের বাড়িতে, মেরেছিল বোন জামাইকে। এরপরে বলেছিল কি তোমরা তেলাওয়াত করছিলে বলো। বোন জামাই বলল যে পড়ছিলাম সেটা হলো কোরআন। কার কাছে পাওয়া যাবে? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর নবীজির কাছে গেল, এসেছিল হত্যা করার জন্য। লম্বা ইতিহাস বলছি না, সাহাবীরাও ভীতু সন্ত্রস্ত হয়ে গেছিল। ওমর নবীজির সামনে গেলেন, হাঁটু গেড়ে বসলেন, তলোয়ার উল্টো পিঠ করে নবীজির হাতে রাখলেন। নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান এনেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এরই নাম কোরআন। মক্কার কাফেরেরা আরবে কাবাতে মানুষেরা হজ করতে আসতো, কাবা তাওয়াফ করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগে থেকে আসতো। আপনারা জানেন কাবা অনেক আগে থেকে ছিল। এবার কাফেরেরা বলে বেড়াতো, ও লোক সকলেরা, আমাদের এখানে একজন পাগল আছে, তোমরা সেই পাগলের কথা শুনবে না। পাগল মানে বিশ্ব নবীকে পাগল বলছে। বিদেশি লোকেরা বলে কি ব্যাপার, কেমন পাগল, যার জন্য এলান করা হচ্ছে। দেখতে মানা করে না, শুনতে মানা করছে। দেখতে কেউ মানা করে না, বলছে পাগলের কথা শুনবে না। আশ্চর্য বেশ ব্যাপার, কেমন পাগল, যার কথা শুনতে মানা, দেখতে মানা নাই। বিদেশি লোকেরা বলছে চলো চলো চলো, আমরা তাকে দেখবো পাগলটা কেমন, ওর কথা শুনবো না। কি করে শুনবি না, কি করে দেখবি? বলে কানে আঙুল ভরে দেয়। এদিকে দেখেন কানের ভিতরে আঙুল ভরে দিল, দেওয়ার পর রসুলের সামনে গেল। আল্লাহর নবী কাবার সামনে হাকিমের পাথরে হেলান দিয়েছিল। আল্লাহর নবী সূরা রহমান, কেউ বলেছেন সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন। নবীজির মুখে যখন কালেমা কোরআন শুনলো, নবীজির চেহারা দেখে অবাক হয়ে গিয়ে বলেছিল এটা কোনোদিন পাগল হতে পারে না, পারে না, পারে না। তখন কান থেকে আঙুল বের করে নিল, নবীদের জবানে কোরআন শুনলো, সঙ্গে সঙ্গে তারা কালিমা পড়ে ঈমান এনেছিল। এটা ছিল কোরআনের পাওয়ার, এটা ছিল কোরআনের মহব্বত। আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি তোদের দয়া করে দিলাম কোরআন। কিছু ইশারাতে কিছু বুঝে নিতে হয়, কিছু ইশারাতে কিছু বুঝে নিতে হয়। তো আমি একটা কথা বলি, আমি তো 15 মিনিট 20 মিনিট বসেছিলাম স্টেজে, 40 বাজে, 1 ঘন্টা হলো প্রায় কাছাকাছি। কিন্তু ভয় লাগছে, একটু আগে বললাম কেন জানেন, 12টার পর লোক থাকবে, খুব ভয় লাগছে। এরা 2-3 জন দাঁড়িয়েছে, আর বলবো না, এমনি লোক কমতে লেগে গেছে, তখন রাগ করে পালাবে। তো শুনেন, আমি একটা কথা মাঝখানে বলি, সৈবর ভাই আছে এখানে, তো এরা যখন ডেট নেয়, তো গ্রামটা আমার খুব পরিচিত, নাম্বার এদের সেভ করা আছে। আগামী কালকে আমার বাড়িতে বিয়ে আছে, আমার বোন বলতে আমার বড়, তার বিয়ে আছে, দিদি। তো আমার আব্বা নাই, এটা অনেকেই জানেন, আমার আব্বা মারা গেছে। জালসা সবরে ছিলাম, 2-3 বছর হয়ে গেল। তো যেহেতু আমরা ভাই,
যদি আমার বড়, তো ভাই হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে। বোনের বিয়ে দেওয়ার দায়িত্ব কাদের? ভাইদের এখন আছে, দাদা ভাইদের আছে। তো আগামীকালকে বিয়ে আছে, তো আমাকে ওই দিকটা খেয়াল রাখতে হচ্ছে। তো আমি বারবার ফোন করে বলছিলাম কটায় দিবেন, কটায় দিবেন, 10:30 বলছিল, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে শেষ কথা যেটা বলবো, আধা ঘন্টা টাইম আপনাদের আরো বসতে হবে। বসবেন ইনশাল্লাহ? 40 বাজে, মানে ওইদিকে 10 অব্দি বসেন ইনশাল্লাহ। বলেন টাইম মতো দিলে 12টায় শেষ করতাম। এটা আমাদের সবারই জানা আছে যে 12টার পর লোক থাকবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইজান দাঁড়িয়ে আছেন, বসে যান, ওখানেই বসেন, আল্লাহ খুশি হবেন। আর কেউ উঠিয়েন না, পেশাব করার লাগলেও আর কেউ উঠিয়েন না ভাই। মনে করেন স্টেট বাসে বসে আছেন, দাঁড়িয়ে স্টপেজ নাই। পূর্ণিয়াতে, এই বিহার পূর্ণিয়াতে একটা বক্তা, নতুন বক্তা স্টেজ উঠছে, এদিকে দেখেন, এদিকে দেখেন, স্টেজ উঠছে। একটা যুবক ছেলে উঠছে, বক্তা বলছে, এই লড়কা, এই লড়কা, কাহা যা রাহি? তো ছেলেটা বলছে, এটা মানে জানেন, পেশাব করবে, পেশাব করবে। তো বক্তা তখন বলছে, বেড়া 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 বেড়ো না, নাও জওয়ান লড়কা, আরে 1 ঘন্টার জন্য বসো না, এটা ব্রেক দাও। মুলবি ধমক দিয়েছে, টুক করে বসে গেছে, পেশাব করা বাদ দিতে বসে গেছে। মুলবি 1 ঘন্টা বক্তব্য রেখেছে, কতক্ষণ দেখেছে? 1 ঘন্টা পর মুলবি যখন নামছে, আর একটা বক্তা উঠছে, তখন মৌলবি এরকম করছে, জি শেখ, এই লড়কা, এই লড়কা, চলো চলো মাইনাস করতে গেলে। তখন বাদিয়া, মানে 3rd ক্লাস বাদিয়া বলছে, মুলবি সাহেব আর উঠে কি হবে? কইলে কেন পেশাব করবি না? মানে যা করার এখানেই করে দিয়েছি। মুলবির ধমকে ওখানেই কাজ ছেড়ে দিয়েছে। তো আমরা আধা ঘন্টা টাইম বসবো, বলুন ইনশাআল্লাহ। মা জননীরা আপনারা ভালোবাসেন, তাই বারবার আসতে হয়। এসেছি, আধা ঘন্টা টাইম ছোট ভাই আবদার করেছে, আমার আবদারটা সব ভাই রাখবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ। অনেক লম্বা একটা ঘটনা আছে, আমি ওই দিকে যাব না। কোরআনের ব্যাপারে একটাই কথা শুধু বলবো, পৃথিবীতে সবচেয়ে দামি লোক কে? দুনিয়াতে সবচেয়ে দামি লোক কে? মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। বাপ বেটা দুইজন ঈমানদার, তারা বর্ণনা করেছেন আনহুমা, তারা বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সবচেয়ে দামি লোক, সম্মানিত লোক ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ। মসজিদের যারা ইমাম, যদিও তার বেতন 5000 টাকা, নবী বলেছেন সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। আমরা কোরআন শিখার চেষ্টা করব, যারা শিখিনি ছেলে মেয়েদের শিখাবো, এবং যারা কিচ্ছু কোরআনের পড়তে পারেন না, আমার কাছে দেখেলেন, আমার কাছে দেখেলেন সূরা ইখলাস 3 বার পড়বেন। কবার ইখলাস জানেন তো? কুল হুয়াল্লাহু আহাদ। এবার আমার সঙ্গে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, গোটা কোরআন পড়লে সে নেকি পাওয়া যায়। ওই নেকির কথা নবী মুহাম্মদ বলেছে। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন টোটালি পড়তে পারে না, এটা একটা বললাম। 2, কোরআন পড়লে যে নেকি হয়, শুনলেও সেই নেকি হয়। ভাই আধা ঘন্টা টাইম বসতে বলেছি, চলাচল করা বন্ধ করেন, মেহেরবানি করে বন্ধ করেন। একদম হাঁটাহাঁটি করবেন না। যার খুব জোরে পেশাব লেগেছে সে উঠবেন, বাকি কেউ উঠেন না। ভাইজান নবী এরপর শুনেলেন কোরআন শুনলে কি নেকি পাওয়া যায়। মসজিদের ইমাম সাহেব কোরআন পড়তে বসেছে, ইমাম সাহেবের সামনে যেই বসবেন, মুফতি সাহেব জোরে জোরে বলেন, যে শুনতে চাই, কোরআন শুনলে দিল নরম করে দেয় কে? নেকি দেবে কে? আল্লাহ। অতএব কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে কোরআনের সঙ্গে সম্পৃক্ত হয়ে জীবন গড়বেন, মরার পর আল্লাহ জান্নাত দেবে। আর যারা তালবীল ইলম হাফেজে কোরআন, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, এই বাবা এসব লেগেছে, ব্রেক কাজ করছে না, ওরে সর্বনাশ, পায়খানা, ছি ছি ছি, বসেন। নবীজি বলেছেন, শোনো, কোরআনের হাফেজ কোরআন মুখস্থ করেছে, কিয়ামতের দিন বলবে, কোরআন তেলাওয়াত করো, অরাত্তিলিল কোরআন,
কোরআন পড়তে 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 জান্নাতের দিকে এগিয়ে যাও, ওই জায়গাতে তুমি থামবে যে জায়গায় কোরআন ভুলে গেছো। কোরআন পড়তে পড়তে শেষে তুমি জান্নাত চলে যাবে। এবার যারা কোরআন মুখস্থ করার পর ভুলে গেছে, কোরআন পড়তে পড়তে সিঁড়ি উঠবে, সিঁড়ির উপরে উঠবে, হঠাৎ করে থেমে যাবে যেখানে কোরআন ভুলে গেছিল, ধারাত করে জাহান্নাম পড়ে যাবে। এজন্য কোরআন মুখস্থ করার পর কেউ সেগুলো ভুলবেন না। এক পারা জানেন এক পারা মুখস্থ রাখবেন, একটা সূরা জানেন একটা মুখস্থ রাখবেন, দুটি সূরা জানেন দুটি মুখস্থ রাখবেন। কোরআন এমন একটি কিতাব, কোরআন মুখস্থ করে ভুলে গেলে আল্লাহ জাহান্নাম দেয়, কোনো উপায় থাকবে না।